الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فاتقوا الله عباد الله حق التقوى واستمسكوا من الإسلام بالعروة الوثقى. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، نقف اليوم مع آيات من كتاب الله ربنا. يقول الله عز وجل: ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ভাইরা আমার, আজকে খুতবায় আলোচনা করার চেষ্টা করব পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এবং পিতামাতার সাথে অসৎ আচরণ করলে, অবাধ্য হইলে তার পরিণতি কি। মহান আল্লাহ তাআলা সূরাতুল আহকাফে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন: ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আর আমি মানুষকে নির্দেশ করেছি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, সদাচরণ করার জন্য। হামালাতহু উম্মুহু কুরহা, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। কুরহা ওয়াদাআতহু কুরহা, এবং আরো কষ্টের সাথে তার মা তাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভে ধারণ করা, প্রসব করা এবং তাকে দুধ খাওয়ানো, এই মিলিয়ে আল্লাহ তাআলা বলতেছেন 30 শাহরা, 30 মাস সময় লেগেছে। 30 মানে 30, শাহরা মানে হচ্ছে মাস, 30 মাস। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, যখন সে প্রাপ্ত বয়স্ক হয়। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এবং 40 বছরে বয়সে উপনীত হয়। ক্বালা, তখন সে বলে: রব্বি, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। হে আল্লাহ, আপনি আমাকে সামর্থ্য দিন, সক্ষমতা দান করুন, যেন আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং যেই নিয়ামত আপনি আমার পিতামাতাকে আপনি দান করেছেন। এরপর কি? ওয়ান আ'মালা সালিহান তারদাহ, এবং আমি যেন আপনার পছন্দ মতো ভালো কাজ করতে পারি। এরপর কি? ওয়াসলিহ লি, আপনি আমাকে সংশোধন করুন। ওয়া ফি যুররিয়্যাতি, এবং আমার বংশধরদেরকেও আপনি সংশোধন করুন। ইন্নী তুবতু ইলাই, আমি আপনার কাছে তওবা করতেছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছে মুসলিমদের
অন্তর্ভুক্ত। আজকে এই আয়াত নিয়েই খুতবা আলোচনা করার চেষ্টা করব। মাতা পিতার আনুগত্য করা হচ্ছে ইবাদত। এই জিনিসটা আগে বুঝা, উপলব্ধি করা। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সত্য কথা বলা ইবাদত, তেমনি ভাবে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। আমি আপনি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন এবং আখিরাতে তো দিবেন। আর যদি পিতামাতার অবাধ্য হই, তাহলে কি হবে? পিতামাতার অবাধ্য হইলে আপনি দুনিয়াতে এর শাস্তি পেয়ে যাবেন, আখিরাতে তো পাবেনই, দুনিয়াতে এর শাস্তি আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক পাপের পরিণতি আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত দেরি করতে পারেন। যে কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামা, মানে প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত এটা দেরি করতে পারেন। কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, অসদাচরণ করা, এটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, যে পিতামাতার শাস্তি সাথে উকুক করা, অবাধ্য হওয়া, অসদাচরণ করা, এটার শাস্তি দুনিয়াতেই পেয়ে যাবে প্রত্যেক ব্যক্তি। ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, মৃত্যুর আগেই এই পিতামাতার সাথে অসৎ আচরণ করার জন্য, অবাধ্য হওয়ার জন্য এটা দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হবে। রাওয়াহু হাকিম ওয়া সাহহাহু আল আলবানী ফি সাহিহিল জামি। ভাইরা আমার, আপনি যেই কর্ম করবেন আপনি সেটাই পাবেন। এর জন্য আরবিতে একটি কথা আছে যে ওয়াল জাযাউ মিন জিনসিল আমাল, আপনি আপনার বাবা মার সাথে যেই রকম করবেন আপনার ছেলে মেয়েরাও আপনার সাথে সেই রকম করবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিররু আবাআকুম, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। বিররু আবাআকুম তাবাররাউকুম আবনাআকুম, তাহলে তোমাদের ছেলে মেয়ে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। রাহু তাবরানী ফিল আওসাত ওয়া হাসানাহু আল আলবানী ফি সাহিহিল জামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু, কোন সন্তানই তার পিতামাতার ঋণ শোধ করতে পারবে না। লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদাহু, কোন সন্তানই তার পিতামাতার ঋণ শোধ করতে পারবে না। ইল্লা আইয়াজিদাহু মামলুকান, তবে যে ছেলে মেয়ে তার পিতামাতাকে দাস হিসাবে পাইছে, মামলুক আরেকজনের দাস, তার পিতা অথবা মাতা। ইল্লা মামলুকান ফাইশতারিয়াহু ফায়ুতিকাহু, ওই ছেলে তার বাবাকে দাস হিসাবে পেয়ে তাকে ক্রয় করছে ওই বাবাকে, এবং ক্রয় করার পরে তাকে মুক্ত করে দিয়েছে। ফায়ুতিকাহু, রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 40 বছরটা কেন উল্লেখ করলেন? বলছে যে হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে প্রাপ্ত বয়স্ক হয়েছে এবং 40 বছর উপনতি মানে পৌঁছাইছে, তাই না? এই 40 বছরটা আমি আপনি যখন 40 বছরে পৌঁছাই যাই, এটার একটা হিকমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছে, তাই না? এবং এই 40 বছর নিয়ে আলেমদের অনেক কথা আছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন ইযা বালাগাল আবদু 40 সানা নাদা মুনাদিম মিনাস সামা, যখন কোন ব্যক্তি 40 বছরে উপনীত হয়, তার বয়স 40 হয়ে যায়, নাদা মুনাদিম মিনাস সামা,
আহ্বানকারী আসমান থেকে তার জন্য আহ্বান করতে থাকে, দানার রাহিল, এই দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে। দানার রাহিল মানে তুমি আর এই দুনিয়াতে থাকার ইচ্ছা কইরো না, তোমার এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। দানার রাহিল ফাঈদ জাদান, অতএব আখিরাতের জন্য পাথেয় প্রস্তুত করো। আপনার ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ফিহা ইরশাদুন, এই যে আল্লাহ তাআলা বলছেন যখন সে 40 বছরে উপনয় মানে 40 বছরে পৌঁছাইছে, এটা দ্বারা কি বুঝায়? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ফিহা ইরশাদুন, এটা হচ্ছে একটা দিক নির্দেশনা। লিমান বালাগাল আরবাঈনা, যে ব্যক্তি 40 বছরে পৌঁছাইছে, আইয়ুজাদ্দিদ আত-তাওবাতা ওয়াল ইনাবা, যে তার তওবাকে নতুন করা, আবার নতুন করে আল্লাহর কাছে তওবা করা, নতুন করে আপনার আল্লাহর দিকে ফিরে আসা। ভাইরা আমার, শুকরিয়া আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, হে রব আউজি'নি, আমাকে আপনি সক্ষমতা দিন, সামর্থ্য দিন আপনার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ যদি আপনাকে সক্ষমতা না দেয়, আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে যেই নিয়ামত সমূহ দিয়েছেন এর জন্য যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। আর এই শুকরিয়া আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনি যে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে পেরেছেন, এটা অনেক বড় একটা ইবাদত। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে খুব অল্প বান্দাই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, অল্প বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে অল্প বান্দারাই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে পারে। তাহলে অধিকাংশ তারা হচ্ছে নাশুকরিয়া আদায় করে। তো নাশুকরিয়া কেন করে? অনেক মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরও কেন শুকরিয়া আদায় করতে পারে না? কেননা শয়তান আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করছে, অঙ্গীকার করে বলছে, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষ পাবেন না যে তারা আপনার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, কারণ আমি তাদের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিব এবং তাদের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিব এবং তাদেরকে ভুল পথে আমি পরিচালিত করব। শয়তান বলতেছে যে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ভালো কাজ করতে পারতেন, তখন উনি খুশি হইতেন অনেক বেশি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো আমি আপনি যখন ভালো কাজ করতে পারবো, তখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাসূল যেই কর্মটা করছেন, যেই কথা বলছেন সেটা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইয়াসুররুহু قال الحمد لله الذي بنعمته تتم الصالحات, যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইয়াসুররুহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস দেখে খুশি হইতেন, তখন আল্লাহ রাসূল বলতেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী বিনি'মাতিহি, যার নিয়ামতের কারণে তাতিম্মুস সালিহাত, যে ভালো কাজগুলা পরিপূর্ণ করতে পারছি, ভালো কাজ করতে পারছি। এর জন্য আমার আপনার উচিত হচ্ছে কোনো ভালো কাজ করে আমি খুশি হইছি, তখন বলতে হবে যে আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর যদি কোনো কর্ম দেখে আপনার খারাপ লাগছে অথবা আপনি কষ্ট পাইছেন, তাইলে কি করবেন? ওয়া ইযা রাআ মা ইয়াসুহু, যখন আল্লাহ রাসূল কোন কর্ম দেখে অখুশি হইতেন, অসন্তুষ্ট হইতেন, তখন বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেই অবস্থায় রেখেছেন আমাকে, আমি যেই অবস্থায় থাকি না কেন, সকল অবস্থায় আল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য।
এর জন্য ভাইরা আমি শুকরিয়া আদায় করব অন্তর দিয়ে, বিল কলবি ওয়া সানাউম বিল লিসান, অন্তরে তো করবই এবং মুখ দিয়ে আপনার প্রশংসা করা, ওয়া আমালুন বিল জাওয়ারিহি, এবং কর্ম আমার হাত পাও দিয়েও আপনার আল্লাহ তাআলার প্রশংসা করা। তাহলে প্রশংসা হয় অন্তর দিয়ে, প্রশংসা হয় আপনার মুখের ভাষা দিয়ে, প্রশংসা হয় হাত পায়ের কর্ম দিয়ে। তো প্রশংসা করতে হবে মহান আল্লাহ তাআলার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসবাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কোরআনের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান আমালা সালিহান তারদাহ, তাই না, যে আমি যেন এমন কাজ করতে পারি যেই কাজ আপনার পছন্দনীয়, আপনার সন্তুষ্টজনক কাজ আমি যেন করতে পারি। আল্লাহ সন্তুষ্টজনক কাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করতেন তখন বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, যে আমি আপনার কাছে চাইতেছি, ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান মানে আমি জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান দ্বারা যেন আমি নিজে উপকৃত হইতে পারি এবং আমার সমাজ যেন উপকৃত হইতে পারে। আমি দ্বীনি জ্ঞান অর্জন করলাম, আমি নিজে এটা দ্বারা উপকৃত হইতে পারলাম না, আমি জাহান্নামে যেতে হবে। আমি দ্বীনি জ্ঞান অর্জন করলাম কিন্তু আমার এই দ্বীনি জ্ঞান দ্বারা আমার পরিবার কোনো উপকৃত হইতে পারে নাই, আমার সমাজে কোনো উপকার হইতে পারে নাই, এটা হচ্ছে আপনার উপকৃত জ্ঞান না, বরং এটা আপনার জন্য মুসিবত ডেকে আনবে। এজন্য আল্লাহ রাসূল সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। এজন্য অসংখ্য আলেম জাহান্নামে যাবে, অসংখ্য আলেম, কেননা তারা উপকারী জ্ঞান পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, যে যেই দ্বীনি জ্ঞান একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করা হয়, কিন্তু ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করছে দুনিয়া লাভের জন্য, চাকরির জন্য, মানুষটাকে ভালো আলেম বলবে, মানুষের বাহবা পাওয়ার জন্য, যদি তার উদ্দেশ্য এইরকম থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং হালাল রিজিক দান করেন। হালাল রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। আমরা অনেকেই হারামের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষের সাথে ধোঁকাবাজি করে ইনকাম করার সাথে জড়িত, মাপে কম দিয়ে আমি ইনকাম করি, তাই না, অনেক সময় চুরি করে ইনকাম করি, অথবা মানুষের সাথে মিথ্যা কথা বলে ইনকাম করি। এই সমস্ত কিছু হারাম ইনকাম আপনার। এর জন্য আল্লাহর কাছে হালাল ইনকাম চাইতে হবে। আল্লাহ রাসূল সকালে সবসময় চাইতেন যে ওয়ারিজকান তাইয়্যিবা, হালাল রিজিক আপনি আমাকে দান করেন, আল্লাহর কাছে চাইতে হবে ভাইরা। ওয়া আমালান মুতাকাব্বালা, ও আমালান সালিহা, এবং এমন আমল আপনি আমাকে দান করেন যেটা বিদআত মুক্ত, শিরক মুক্ত। আপনি বিদআত যুক্ত, শিরক যুক্ত আমল যদি করেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল নয়। এর জন্য আপনি যেই আমল করেন না কেন, এটা সুন্নাহ মোতাবেক হইতে হবে। আপনি যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে যে ওই আমলটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই আমলটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হইতে হবে, আল্লাহ রাসূল যেইভাবে করছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া মুআয, হে মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। ফালা তাদআন্না দুবুরা কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা
আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআয, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতএব আমি যখন তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই কথা বলা ছাড়া ফরজ নামাজের পরে উঠবে না। ফরজ নামাজ শেষ করছো, এই কথা বলবাই। কি কথা? সেটা হচ্ছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আপনার স্মরণ করার ক্ষেত্রে আপনার সহযোগিতা চাই। আমি আপনার জিকির করব, আপনাকে স্মরণ করব, আপনার ইবাদত করব, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া আমি পারবো না। আইন্নি আলা যিকরিকা, আপনার স্মরণ করার ক্ষেত্রে আপনাকে স্মরণ করার ক্ষেত্রে আপনার সহযোগিতা চাই। আলা যিকরিকা ওয়া শুকরিকা, এবং আপনার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, আমি যে নিয়ামত পাইছি আমি যেন সবসময় আলহামদুলিল্লাহ বলি, আমি নিয়ামত পেয়ে যেন না শুকরিয়া আদায় না করি। এর জন্য আল্লাহ তাআলা বলছেন কি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তুমি যদি লাইন শাকারতুম, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়াই দিব, মানে বৃদ্ধি করে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে কুফরি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুবই কঠোর। এখন নিয়ামতটা কি এটা বুঝা। নিয়ামত শুধু টাকা পয়সা না, কারো লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, হারাম ভাবে সে ইনকাম করছে, তাহলে এই টাকা তার জন্য মুসিবত ডেকে আনবে। এটা নিয়ামত না, বরং এটা তার জন্য বিপদ। আপনি সুদের উপরে টাকা, মানে সুদের উপরে আপনি সুদের উপরে টাকা লাগায় টাকা ইনকাম করছেন, এই টাকা আপনার জন্য নিয়ামত না, মুসিবত। আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করে আপনি টাকা ইনকাম করছেন, তাই না? এটা আপনার জন্য নিয়ামত না, বরং এটা আপনার জন্য বিপদ। শুধু টাকা পয়সাই নিয়ামত না, আমি আপনি যে সুস্থ 3.5 হাত বডি আছে, এটাই হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি হসপিটালে যান, যে অসুস্থ তার কাছে যান, তাহলে সে চায় আমি যেন সুস্থ থাকি। আপনি যখন অসুস্থ হন তখন সুস্থতার নিয়ামত উপলব্ধি করতে পারবে। এর জন্য আপনি যে আজকে এই যে জুমার নামাজ আসতে পারছেন, কোটি কোটি মানুষ আছে এই জুমার নামাজে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দেয় নাই। আপনি প্রত্যেকদিন সকাল করেন, আপনি সুস্থ ভাবে, এটা অনেক বড় নিয়ামত। অসংখ্য মানুষ সকালের সাথে সাথে মারা যায়, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে আপনি যদি আপনার মধ্যে, আপনার কাছে একদিনের খাবার আছে, একদিনের, এবং আপনি সুস্থ, তাহলে আপনি হচ্ছে সবচেয়ে বিশ্ব ধনী। আল্লাহ রাসূল বলতেছে আপনি হচ্ছে সবচেয়ে বড় ধনী। এর জন্য উপলব্ধি করা, বুঝা এই জিনিসটা আল্লাহর নিয়ামত। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপদেশ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু দোয়া শিখিয়ে দেন। যে قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু, قلت يا رسول الله علمني دعاء ادعو به, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন যে এই দোয়াটা আমি সব সময় করব, সব সময় আমি এই দোয়াটা করব, আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো যে তুমি সব সময় এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ফি রিওয়ায়াতিন যুলমান কাবীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি আসছে। তো এই দোয়াটার অর্থ খুবই আপনার তাৎপর্যপূর্ণ। অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার অন্তরের উপর খুব বেশি জুলুম করেছি, আল্লাহর সাথে অন্যায় কাজ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ি না,
তাই না? এটা অনেক বড় জুলুম অন্তরের উপরে। হারাম খাইছি, এটা অন্তরের উপর অনেক বড় জুলুম। পিতামাতার অবাধ্য হয়েছি, এটা অন্তরের উপরে অনেক বড় জুলুম করা হয়। আপনি আল্লাহর থেকে যত বেশি দূরে চলে যাবেন, আপনার অন্তরের উপর তত বেশি জুলুম করবেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি এই কথা বলো হে আবু বকর, তুমি বেশি বেশি এই কথা বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। অন্য বর্ণনায় আসছে যুলমান কাবীরা, অনেক বড় জুলুম করে ফেলছি আমি আমার অন্তরের উপরে। এখন কি করতে হবে? এখন আল্লাহর কাছে চাওয়া, হে আল্লাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ আমার পাপ আপনার মাফ করতে পারবে না। আল্লাহর কাছে বলতেছেন যে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, যে আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন। ওয়ারহামনি, এবং আমার উপর রহম করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি পাপ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমি আপনি এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। ভাইরা আমার, আপনার রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হয়। যারা রাখছি আলহামদুলিল্লাহ, যারা রাখি নাই তো শাওয়াল মাসের 6টা রোজা রেখে ফেলবেন। কেউ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন 12 মাসই রোজা রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করলো, আদায় করার পরে শাওয়াল মাসের এখন যেই মাসটা প্রায় শেষের দিকে, তো শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখলো, সে যেন 12 মাসই রোজা রাখলো। এর জন্য আমরা যারা রাখছি আলহামদুলিল্লাহ, যারা রাখি নাই চেষ্টা করব শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ। হজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 5টি আরকানের মধ্যে, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। হজটা আমার আপনার সামর্থ্য হইলে আদায় করে নেওয়া, দেরি না করা। কেননা আমি আপনি কখন মারা যাব জানি না, তাই না? সৌদি আরবে থাকাকালীন আপনার যদি সুযোগ হয় হজ করে নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষের উচিত একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হজ করা, যার সামর্থ্য আছে বাইতুল্লাহতে যাওয়া। তো আপনার সামর্থ্য আছে, এখন আপনি বাইতুল্লাহতে যাইতে পারবেন। আপনি ব্যাংকে টাকা রাখেন না, আপনি টাকা হইলে জমি কিনেন, আপনি টাকা হইলে মানুষকে ঋণ দেন, তাই না? কিন্তু এইটা চিন্তা কেন করেন না যে আমার হজ করতে হবে? এই চিন্তাটা মাথায় কেন আনেন না? এই চিন্তাটা করতে হবে। ইবাদত, হজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, তাই না? তো এখন হজ আপনার 5,000 রিয়ালেও করা যায়, আপনি যদি আগে থেকে সতর্ক থাকেন, ইচ্ছা থাকে আপনার, তাই না? আপনারা যারা পুরাতন আছেন তারা দেখবেন যে আগে অনেক কম দামে হজ করা যেত, এখন বেড়ে গেছে, তাই না? আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আমি হজ করব, 1 বছর 2 বছর পরে দেখবেন আপনার সামর্থ্য হয়ে যাবে। কারণ আপনারা কোম্পানিতে কাজ করেন, বাহিরে ডিউটি করেন, তাই না? যদি একটু চিন্তা করেন, ফিকির করেন, আপনি হজ করতে পারবেন। হজের মূল উদ্দেশ্য হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। অনেকেই হজ করে, হজের মর্ম বুঝে না, তাই না? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য যারা আমরা হজ করতে চাই, যারা ইচ্ছুক, হজের আহকাম এবং আরকান, হজের ফরজগুলা কি, ওয়াজিবগুলা কি, সুন্নতগুলা কি, মুস্তাহাবগুলা কি, এগুলা শিখতে হবে। এবং হজের মূল বিষয় হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া। এই জিনিসটা আপনি বুঝেন। এজন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যে আপনার সাথে কোনো শরীক নাই। এখন হজ করে আপনি এই কবরে সিজদা দিতেছেন, হজ করে আপনি কবরে মানত করতেছেন, হজ করে আপনি তাবিজ ঝুলাইতেছেন, হজ করে আপনি নামাজ পড়েন না, হজ করে হারাম খাইতেছেন, হজ করে যায়া
আপনি আল্লাহর বিরোধী আইন পাশ করতেছেন, হজ কইরা যায়া আপনি নাস্তিক, মোরতাদ, সেকুলার যারা তাদের সাথে আপনি চলতেছেন, তাহলে হজটা বুঝলেন না। হজের মর্ম আপনার মধ্যে নাই, হজের শিক্ষা নেই। এর জন্য ভাই হজ করার আগে হজ এর উদ্দেশ্য কি, হজের শিক্ষণীয় বিষয় কি, এগুলো আপনাকে শিখতে হবে। কারণ যে ব্যক্তি পরিপূর্ণভাবে হজ করলো, সে যেন আজকেই তার মায়ের পেট থেকে আপনার বের হইল। হজের ফজিলত এত বেশি, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না যদি আপনার হজ হয়ে যায়। আপনার হজ যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আপনি যেন আজকে মায়ের পেট থেকে বের হইলেন। হজের এত বেশি আপনার সওয়াব। এর জন্য ভাইরা, এত বড় একটা ইবাদত আমরা করি, কিন্তু অনেকেই জানি না, বুঝি না। এর জন্য আলেমদের থেকে শিখতে হবে। এখন সামাজিক যোগাযোগের মাধ্যম থাকার কারণে সবকিছু শেখা অনেক সহজ হয়ে গেছে। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এবং মাশায়েখদের, আলেমদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই সব ওয়েবসাইটে যেও আপনি শিখতে পারবেন। অথবা টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়, এখন হজের প্রোগ্রাম হয়, সিয়ামের প্রোগ্রাম হয়, এবং বিভিন্ন কোর্স হয়। আপনি চাইলে দিন শিখতে পারেন। এখন আপনি বলতে পারবেন না যে আমি তো কোনো মাদ্রাসায় নাই, না, এখন বাসায় বসে আপনি শিখতে পারবেন। আপনি মাসে যে কোনো একজন টিচারকে নির্ধারণ করে, মানে একটা টিচার যদি নির্ধারণ করে নেন যে আপনাকে অনলাইনে শিখাবে, আপনি এখন বলতে পারবেন না আপনি কোরআন পারি না, আপনি বলতে পারবেন না আমি দিন শিখতে পারি না, না, তাইলে আপনি হচ্ছেন মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই, আপনি দিন শিখার ক্ষেত্রে অমনোযোগী। বুঝতে পারছেন? এর জন্য ভাইরা এখন কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। বলবেন আমি মূর্খ, না, আপনি আন্তরিকভাবে মূর্খ, মানসিকভাবে মূর্খ। এখন কেউ মূর্খ থাকার কোনো সুযোগ নেই। আপনাকে দিন শিখতে হবে। আগের দিনে কোনো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, আপনার একেবারে আপনার গহীন অরণ্যে আপনার কোনো আলেম যাইতে পারতো না। আর এখন গহীন অরণ্যে আপনার ফেসবুক চলে গেছে, ইউটিউব চলে গেছে, আলেমদের লেকচার চলে গেছে। এখন আপনি গহীন অরণ্য থেকেও বলতে পারবেন না আমি কিছু জানি না। যদি বলেন আপনি মানসিকভাবে অশিক্ষিত, মানসিকভাবে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন না। ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম ওয়াল কুরআন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বসে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকীদের সাথে আছেন। তাই না? ফাত্তাকওয়া খায়রু যাদিন, সবচেয়ে এই দুনিয়ায় সবচেয়ে উত্তম সংগ্রহ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সংগ্রহ, টাকা পয়সা না। সবচেয়ে উত্তম, আপনি সৌদি আরবে এসে যদি আপনার মধ্যে দিনটা নিতে পারেন, দুনিয়ার সমস্ত বড় সম্পদ আপনি সংগ্রহ করলেন। তাই না? ভাইরা আমার, আলোচনা করতেছিলাম পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ভাইরা আমার, আমি যদি আমার ছেলেকে ভালো করতে চাই, আমি চাই আমার ছেলে ভালো হোক, তাইলেই না সে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু তার মধ্যে যদি দিন না থাকে, সে তো ভালো ব্যবহার করবে না। এর জন্য 3টা কর্ম আপনি করতে হবে যদি আপনার ছেলেকে ভালো করতে চান। সর্বপ্রথম হচ্ছে যে বেশি বেশি দোয়া করা। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। সবসময় ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। কারণ আল্লাহ শিখাই দিয়েছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, যে হে আমার রব, যে আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন ছেলে মেয়ে দান করেন, যে স্ত্রী এবং ছেলে মেয়ে আমার চোখের শীতলকারী হবে। এর জন্য যারা বিবাহ করেন নাই, তাদের সবসময় এই দোয়াটা করা, যে আমাকে এমন স্ত্রী আপনি দান করেন, যে স্ত্রী আমার মনের শান্তি হবে। এবং যাদের ছেলে মেয়ে আছে, তারা এই দোয়াটা বেশি বেশি করা,
হে আল্লাহ, আমার ছেলে মেয়ে যেন আমার চোখের শীতলকারী হয়, তাকে দেখলেই যেন আমার ভালো লাগে যে আমার ছেলে এটা, আমার মেয়ে এটা, গর্ব করতে পারবেন। তো গর্ব কখন করবেন? তখন আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। ভাইরা আমার, দ্বিতীয় কাজটা হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়ের জন্য আদর্শ হইতে হবে। অন্যকে আদর্শ বানাইলে হবে না, আপনি নিজে আগে ভালো হইতে হবে, তাইলে আশা করবেন আপনার ছেলে মেয়ে যেন ভালো হয়। কুদওয়া আপনার আল কুদওয়াতুল হাসানাহ, তাই না? আপনি আপনার ছেলে মেয়েকে জন্য কুদওয়া হইতে হবে। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে না। আপনি হারাম খান, আপনার ছেলে মেয়ে বড় হইলে হারাম খাবে। আপনি চুরির সাথে জড়িত, দেখবেন আপনার ছেলে মেয়ে বড় হইলে চুরির সাথে জড়িত হবে। আপনি মিথ্যা কথা বলেন, আপনার ছেলে মেয়েও 2 দিন পর মিথ্যা কথা বলবে। আপনি যেমন হবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে যেভাবে দেখবে তারা সেই রকমই হবে। আর আপনি যদি ছেলে মেয়ের ভালো চান, নিজে ভালো হন আগে। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা অন্যদেরকে ভালো কথা বলো আর নিজেরা ভালো কর্ম করার জন্য ভুলে যাও। ছেলে মেয়েকে বলেন নামাজ পড়ার জন্য, আপনি নিজে নামাজ পড়েন। ছেলে মেয়ে কোন যে নেশা করো না, আপনি নিজে সিগারেট খান, মদ খান, জুয়া খেলেন, বলেন ছেলে মেয়েরে আশা করতেছেন ছেলে মেয়ে ভালো হবে। কখনোই এটা হবে না ভাইরা। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষদেরকে ভালো কথা বলো আর নিজে ভালো কর্ম করা ভুলে যাও। এর জন্য ভাইরা তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার আল মাউইযা আল হাসানা, ছেলে মেয়েদেরকে উত্তম কথা বলবেন, বুদ্ধির সাথে কথা বলবেন, মোবাইলে কথা বলবেন, ছেলেকে বসায়া উত্তম কথা বলবেন। কেন এখন যেই ছেলে মেয়ে এগুলা খুব এগ্রেসিভ ছেলে মেয়ে, এগ্রেসিভ, বুঝতে পারছেন? ছেলে মেয়েরা আপনার সাথে কঠোর ব্যবহার করবে, কেননা আগের প্রজন্ম এখন প্রজন্ম ভিন্ন। এখনকার প্রজন্ম খুবই এগ্রেসিভ এবং যুবক বয়স থেকে এগ্রেসিভ তারা, বুঝতে পারছেন? এটাকে বলা হয়, কেননা তারা দেখে দেখে বড় হয়। কি দেখে বড় হয়? তারা ফেসবুক দেখে বড় হইতেছে, ইউটিউব দেখে বড় হইতেছে। এর জন্য এই প্রজন্মের ছেলে মেয়ে খুবই বেশি অ্যাগ্রেসিভ। আপনি যদি তাদের সাথে অ্যাগ্রেসিভ ব্যবহার করেন, কখনোই তারা ভালো হবে না। এর জন্য তাদের সাথে আপনি হিকমত সহ আপনার কথা বলতে হবে, বুঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা, তোমার রবের দিকে আহ্বান করো হিকমত সহকারে এবং ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উত্তম কথা বলে। খারাপ কথা বলবেন না, ভালো কথা বলবেন। একদিনে হেদায়েত হয় না, হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, তার স্ত্রীর হেদায়েত দিতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রাসূল তার চাচাকে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আপনার ছেলেকে বলছেন নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ে না, আপনি পেরেশানি হবেন না, বলবেন হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। প্রহার করবেন, যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী, তাই না? চেষ্টা করবেন। কিন্তু যদি হেদায়েত না আসে, আপনি পেরেশান হয়েন না, আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন, বরং আপনি সবর করেন। সবর করা ইবাদত, অনেক বড় ইবাদত। সবরের আপনার ধৈর্য, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার ছেলে ভালো না, আপনার স্ত্রী ভালো না, আপনার মেয়ে ভালো না, সবর করেন। কারণ এই সবর করার পরিণতি হচ্ছে বিগাইরি হিসাব, আপনার হিসাব ছাড়া সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এর জন্য ভাইরা দিনকে বুঝবেন।